हेलो गाइस, आज আমি তোমাদের করে দেখাবো চিকেন কারি রেসিপি। এই দেখো এখানে আমি 1 কিলো 300 মতো চিকেন নিয়েছি। ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর জিরে ধনে গুঁড়ো দিলাম, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো, এবং সব শেষে এর মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল মিক্স করব। সামান্য সর্ষের তেল। এরপর এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ম্যারিনেট হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দেব। এবার আগে থেকে কেটে রাখা আমি এখানে 4টে বড় মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবং এটাকে ভালো করে একটু ফ্রাই করব। দেখো পেঁয়াজটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে, আমার আর বেশি ভাজার দরকার নেই। এরপর আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে একটুখানি নেড়ে নিলাম। এরপর আমার আগে থেকে আমার যে ম্যারিনেট করা চিকেনটা সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এবং এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে মিক্স করছি। এবার এটাকে আমি কিন্তু প্রথমে এটা ম্যারিনেট করার সময় আদা রসুন বাটাটা এর মধ্যে দিইনি। এরপর আমি আদা রসুন বাটাটা মাংসটার মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিলাম এবং এটাকে হতে দেব 15 মিনিট। 15 মিনিট হওয়ার পর দেখো আমি দেখছি মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং এটার মধ্যে থেকে অনেকটাই জল ছেড়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি বড় বড় 5টা আলু কেটে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিক্স করছি আরও 15 মিনিট। এবং সামান্য পরিমাণ কিছু জল আমি এর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব ধিমে আছে। চিকেন কারিটা মোটামুটি রেডি। এরপর আমি আবার ঢাকা দেব, ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেব। দেখো আমার অনেকটাই
মাংসটা মোটামুটি কমপ্লিট। এরপর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আরও 2 মিনিট হতে দেব কড়াইয়ে ঢাকনাটা দিয়ে। গরম মশলা দিয়ে 2 মিনিট হতে দেব। এখন 2 মিনিট হয়ে গেছে, আমার চিকেন কারি রেসিপি রেডি। তোমাদের ভালো লাগলে তোমরা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু শেয়ার করে দিও।